শালার এইখান জমি হল মোর আর ভোগ করে ধরছে বন্ধায়। আজকে যদি মুই ওইখান জমির খতিয়ান বির করে না গেলুম হয় তাহলে তো মুই স্বপ্নেও বোধ পারলুম না হয় যে এইখান জমি আমার। ও বাবা বাপ, শালা ঠান্ডা এমন লাগে রে, শালা খুব শালা মরণ। হ্যাঁ ওটা বুধুর ওটা মোর জমি কেন বাতা গাড়ে। আরে বুধরু আর মোর জমি তুই খুঁড়ি গাড়ি ধরছিস যে কি ব্যাপার, কি করবো ওটা? আর হাসাইস না বুঝছিস তো, আর হাসাইস না। শালা জমি আছে মোর বাপের নামে আর এতদিন থেকে ভোগ করে ধরছিস তুই। তোর বাপের নাম ফির কোনদিন থেকে খয়সারু বর্মন হল? আরে খয়সারু বর্মন তো তোর বাপ, এই জমি আছে মাথা ডাংরা বর্মনের নামে, মোর বাপের নামে। তোর বাপের নামে মানে সকাল সকাল কি মদ ভাঙ খাই আছিস নাকি? তোর জন্মের আগে থেকে এখানে ভুলে মুই চাষ করব নিজে, আর জমি হয়ে গেল তোর বাপের নামে। ওইটাই তো কলুম, জমি আছে মোর বাপের নামে আর এতদিন থেকে জমি ভোগ করছিস শালা তুই। শোন, জায়গা জমি ধরি যেমন ডান্ডা কাঁচাল করিস না, যে মাল খাওয়ার টাকা লাগে 100 টাকা নিয়ে যা 60 কাশ, আর ভিরেঙ্গি করিস না কেঁচাল লাগে যে বল কয়া দিলুম রে ভাই। আরে কিসের ওটা ক্যাসাল লাগবে রে? হ্যাঁ তুই খালি ক্যাসাল করলে হবে নাকি? খাতা কলমে কবে কথা? কোন খাতা কলমে কথা কবে রে? আর ও কয় কোন খাতা কলমে মানে? এই দেখ সকালে গেছো মুই ওইখান জমির খতিয়ান বিট করি, এবার যা দেখুন এইখান জমি মোর বাপের নামে। আর 202 দাগ নাম্বার মাথা ডাঙড়া বর্মন, এটা তোর বাপের নাম কেন করে ঢুকিল রে? আরে কেন করে ঢুকিল না হয়, এখান জমি আমারে, এতদিন ছাড়া তোমরা ভোগ করছেন দে। আরে কোনো একটা গন্ডগোল মানে হয়েছে রে, এলে কম্পিউটার খতিয়ান না এলা, মানে আমার দাগ নাম্বারটা শোনো, তোমার দাগ নাম্বারটা ঢুকিয়েছে, নামটা গন্ডগোল হয়ে গেছে, কথা বুঝছিস? হ্যাঁ তোর দাগ নাম্বার মোর নামে আসি ঢোকে, দাগ নাম্বার ওটা ঘরের বউ না, তোর ঘর থেকে আসি মোর ঘর ঢুকবে। এবার মনে কর তোর বউ যদি মোর ঘরে আসি ঢোকে তুই কি মানি নিবু? হ্যাঁ আরে তোর বউ যদি মোর ঘরে আসি ঢোকে তুই কি তারপর মানি নিবু? না, তাহলে এটা না ফিরে এলা কে করাচ্ছিস? তোর দাগ নাম্বার যাকে আনি ঢুকাই চোখ নাকি উনি আপোষে আসি মোর ঘর ঢুকছে, তাহলে মুই কি করিম? দেখ রে ভাই, কাঁচা কাটল ভুকিয়ে পাকার চেষ্টা করিস না, আমার কাটল বল পাকবে না, বুঝছিস? আরে এই কাঠল কাঁচা হইলেও মোর, পাকা হইলেও মোর। ওই কথাই আছে না, মোরে চুড়া, মোরে দই, মোরে কলার পাত, আর তুই মোকে কই চুপ করিয়া থাক। মুই আর চুপ করে থাকিম না রে ভাই। দেখ বুধরু, তুই বলতে ভালো করিয়া জানিস এইখান জমি মোর, দাগ নাম্বার তোর নামটা ঢুকছে, তুই যদি তাহলে না মানিস ভাই ক্যাসাল কিন্তু লাগবে ভাই, কয়া দিলুম বল, ক্যাসাল কিন্তু লাগিয়ে যাবে। তুই ক্যাসাল করবো তো তোর কোন বাপ আছে ডাকে নিয়ে আসিস, যা। আমার বাপক লাগবে না, তুই রোস যা, কি করবো দেখা যাবে। মরণ বাড়ি গেলা থুতে রে। ওখড়া লাগে সে ঝুকড়ে ছাড়েন না, কি হচ্ছে বাড়িতে এসে মেজাজ দেখার লাগছেন? আরে ভাই আমার জমি কেন ওটা দাম কি বুধরু দাম কি পুরো জমি কেন দখল করে লাগছে, উনি কথা দাম জ্বালা মোর বাপের নামে ভিটিয়া উনি দখল করে পুরো বাস গাড়ি লাগছে, যাই ওরা কভার গেলুম তো উনার মেজাজ মোক ঠিক ধাক্কে ধুকে বাড়ি পাঠা দিল, ওর মাথাটা কাজ করেছিল কি যে করি না মুই। মাথা কোনোদিন তোমার কাজও করবে না, ওটা মানসি জায়গা দখল করে নেক আর তোমরা বাড়ি আসিয়া রাগ দেখাও। তুই দেখ না খালি আজকে উনি যে তুমি কি করি না, আরে তোমরা কি করবে না মোর জানা আছে, তোমরা কিছুই সিরির পাবেন না। তুই দেখ না মোর মাথাটা খালি ঘুরে। একটু টেনশন নেবার কি আছে, ক্লাবের চ্যাংড়াগুলো মদ খাবার 500 টাকা দিলে না আমরা ডাঙে ডুঙে ভাগে দেয়। হ্যাঁ ঠিকই তো কইছি, মোর 500 টাকা দিলে কাজটা হয়ে যায়। হ্যাঁ মুই সবসময় ঠিকই কর। রোজ মুই ক্লাউড চালাচ্ছি, বুঝছেন বুলুল দা, তাহলে তোমরা মোর ভরসা, এই অন্যায় মোর সঙ্গে যে হয়েছে মুইটা মানি নিয়ে ভালো আছে না। আরে মুই থাকতে এত টেনশন নিস না তো, মুই আসতাম তো, মোর সাথে ক্লাবের চেঙ্গা আমার আছে তো, তুই টেনশন নিস না তো, সব ঠিক আছে। তোমরা একটা ঘটনা ঘটাল মোর সাথে কত মনে, তুই এত টেনশন করিস না, সব মুই দেখে নিম। তোমরা এলা ভরসা না দাদা বিড়ি না, সরি সরি তোমার তুমি বিড়ি খান না, মোর প্যাকেট আছে না, স্যাকেট না না দাদা, আরে বাচ্চা আমরা খায় না, বলুন না স্যাকেটটা মুখ দাও, তুমি আগুনটা লাগে দাও। দাঁড়ান তো, তোমরা আমাকে বারবার দাদা কে কওয়াচ্ছেন? আর দেখো তো তোমরা হলেন আমার এখানে গ্রামের সমাজের একটা মান্যগণ্য ব্যক্তি, তোমাকে দাদা না কয়া কই কি গন্থ। আরে মোর বাপ তোমারটা বলছে টিউশন, তার বেটা চং মুই মুই তোমার হাঁটুর বয়সের একটা চেংড়া, তোমরা আমাকে দাদা কন। দেখো তো বয়স দিয়ে কি আর হয়, আমার গ্রামের লোক এত এলাকার লোক তোমাকে ঝাঙ্কুড়ি মানে, ঝাঙ্কুড়ি চেংড়া মানে তোমাকে সম্মান দেয়, তোমাকে দাদা না কয়া মোর তো কোনো উপায় নাই। আর সত্যি কথা কইতে কন্ত কি দাদা, তোমরা মোর থেকে বয়সে কম হইলে কি হবে, এই কম বয়সে তোমরা যে মহান মহান কাজগুলো আমার গ্রামের জন্য আমার পাড়ার জন্য করছেন, তোমরা সত্যি কথা কইতে গেলে তোমরা একজন মহাপুরুষ। না দাদা সেটা মুখ দাও, এই সিগারেট টিকেট পড়াবে, চলো তো দাও, তোমার কি কাজ আছে তোমার কাজটা হবে, চলো। সুদূর ভাই যাচ্ছে মাস্তানি করিস, হ্যাঁ
ভাবছে যে মোক ধমকাইলে মুই কথা মোর বাপের ভিটা ছাড়ি দিন, এবার যেন আইসে নে মাস্তানি করিস, এটা কোনো মারিয়া খন্তা দিয়ে খাল করে যদি পোতে না থইছ। দেখো বুলবুল দা, তোমরা নিজের চোখে দেখো এনে কেমন করে তোমার সামনে জায়গা আমরা বাসগুলো গাড়ি দিচ্ছে। হ্যাঁ, তোমরা কায় না জানেন যে এইখানে মোর বাপের নামে সব জানা সত্ত্বেও জোর করে জমিখান দখল করার জন্য বাস গাড়ি দিচ্ছে। তোমরা গুলো বাঁচি থাকতে, তোমরা গুলো থাকতে মোর সাথে এইরকম অন্যায় হবে বুলবুল দা? হ্যাঁ, মোর সাথে এমন অন্যায় হবে, নিজের বাপের জমি পাই না। কিরে কি ব্যাপার, তোর কি দিন দিন কলজা মোটা হয়ে যাচ্ছে নাকি? কলজা না একটা টানি ছিঁড়ি নি, বুঝছিস? লোক চিনিস? দেখ বুলবুল, তোকে একটা কথা কয়ে দেন, এটা কিন্তু ক্লাবের চাংড়া নিয়ে আসি ঝামেলা করার চেষ্টা করিস না। এই জমি আছে মোর বাপের নামে, ঠিক আছে? এটা যাই ঝামেলা করার চেষ্টা করবেন, গ্যালমা করবেন, সবগুলোকে কিন্তু মুই জেলের ভাত খোয়ে সারিম কয়ে দিলুম। তুই মোকে জেলের ভয় দেখাস? তুই মোক জেলের ভাত খাওয়াবু? মুখ জেলের ভাত খাওয়াবু? তোর এত বড় সাহস? ওই তোল তো, বাস তোল, সব তোল। কেমন দেখ, তুই বুলবুলা পুলিশের ভয় দেখাস? যা, তোর কোন হনু পুলিশ আছে ডাকে নিয়ে আয়, যা। আবার চোখের দিকে দেখিস, যা ফট, যা ফট দেখি। মাস্টারি দেখাইস, জানিস বুলবুল দা কায়? চিনিস বুলবুল দা? তোমাকে একটাকেও ছাড়িম না, যদি এক বাপের বেটা হয় তখন সবগুলো এখন থাকেন। আরে যা যা, তোর মতো কত বাঙ্গিক দেখা হয়ে গেছে। আরে কাকা আমরা বাইরে। না না বুলবুল দা, তোমরা না জান না, বুঝছেন? ওই শালা আরো আসবে। না না, উনি আর আসবে না, উনি একটা শাসন শাসাইছি, উনি আর এটা আসার সাহস পাবে না। আরে বুঝি লাগছেন না, দেখা গেল না পুলিশ টুলিশ নিয়ে এখানে আসেন। পুলিশ? পুলিশের একটা খাওয়া আছে, পুলিশও বাটি একটা চাটি খায় নিবে আরে। আরে বুলবুল দা শোনো, তোমরা আজকের দিনটা থাকো, সন্ধ্যেবেলা তোমরা চলে যান, দিনের বেলাটা থাকো, উনি ভরসায় ভালো থাকবে। শোনো তোমরা এই যে 500 টাকার ধরো, এটা তোমরা মুড়ি ঠুড়ি চানাচুর সব সবাই খাও, মই বাড়ি যা গিন্নিক করে তোমাদের মাংস ভাতের ব্যবস্থা করে দিচ্ছ। তো বসে ওঠে। আরে কি হল, আমার ছাটার বাটা লাইছেন কে? আরে মাথা মোর পুরা গরম আছে, শালা ভন্দার বাচ্চা, মোর বাপের নামে জমি আছে, মোক ওটা কোনো ছুটি গাড়ি দেয় না, ক্লাবের চাকরা বাংলা নিয়ে আসি, মোক ডাঙে ঢুকতে বাড়ি পাঠা দিল। আজকে দেখ না, মুই তোমাকে এমনি তো আর কং না, তোমরা একটা অকাজের লোক, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমরা খড়িগুলো ফাড়ো, মুই জমা দিচ্ছ। দেখো কোন ক্লাবের চাকরাগুলো আছে, মুই দেখি দিচ্ছ। তোর খড়ি এই একটা যদি আজকে এটা না দেখে যদি ওটা দেখালে হয় না, তা আজকে তোমার বাড়ি ঘুরিয়ে এসে লাগলে না হয়, উপরে বাড়ি গেলে ঘুরি। শালা অকাজের লোক, ইনি দিয়ে কিছুই হয় না। আরে তুই খালি দেখ না, আমি ওইটার কি অবস্থা করম, তুই খালি মোক একটা দিন খালি ভাবার টাইম দে। আরে ভাই, তোমরা ফাঁকে চিন্তা করে দিচ্ছেন, পুলিশও 500,000 টাকা দিলে পুলিশ আসি গেলে উমেগালা টাঙিয়ে ভাগে দিবে, আর চিনতে খানমের। হ্যাঁ তুই ঠিক কথা কইছিস। মুই তো সবসময় ঠিক কথাই কম। আর পয়সা তো নিয়ে যাবেন। সে পয়সা দে। শালা এইটা লোকের দ্বারা কিছুই হলে অকাজের লোক। তাহলে স্যার বুঝলেন তো মোর সাথে ঘটনাটা কি হয়েছে? আরে তোর ঘটনাটাই আমার মাথা ঢুকি লাগছে না রে। আরেকবার কত? আরে স্যার এইবার নিয়ে মুই তোমাক 3 বার করলুম, তাও তোমরা বুঝিল লাগছেন না, তোমাক মুই কেন করি বুঝাম কোন তো? এইবার বুঝে গেছ, আর বুঝা লাগবে না। জানেন স্যার, মোর বাপের নামে জমি, আর ভন্দা সালা মুখে খুঁটি গাড়ি দেয় না, উনি ক্লাবের চাংড়া বাংলা নিয়ে আসিয়া কি ঝামেলাটা শুরু করছে। মুই কিন্তু কোনো কিছু জানো না স্যার, তোমরা আজকে জ্যাং করি হোক ওইটা কিন্তু থানার নিয়ে যাবেন, নিয়ে যা পুরো বাইনট দিবেন কিন্তু। আজকে আজকে কেন করে রে? আজকে নিয়ে যাওয়া চাপ হয়ে যাবে রে। অঙ্করে কি নিয়ে যাওয়া যায় নাকি তুই ক? না ধরো তো স্যার। আজকে মানে ইয়াল্লাই দেখ না, তুই খালি মোক দেখে দে, তারপর দেখ কোমরে দড়ি বান্ধিয়া রাস্তায় টানি ভেদরা নিয়ে চলে যাবে। বুঝছেন তো স্যার, ওই ক্লাবের যে চাংড়া বাংলাগুলো আছে না, উনার মধ্যে মেন মাস্তানটা হল কিন্তু বুলবুল, আর উনি কিন্তু বেশি গাছজারামি দেখাইছে, বুঝছেন তো? উনি মোর গাত হাত তুলছে, সবার প্রথমে উনি তুলি নিয়ে যা সেই বাইনট দিবেন, তাহলে কিন্তু স্যার মোর মনটা একটা শান্তি পাবে, বুঝছেন স্যার? বুলবুল আছে, হ্যাঁ উনের তোলা তো এখন চাপ হয়ে যায় রে, মানে উনের যে চেন। কেন স্যার? এর বুলবুল কোন বুলবুল চুলবুল আছে, চল মোক খালি দেখাও। এই লাঠি দিয়ে যখন গিটে গিটে ডাং করবে না, তখন বুলবুল পাখি একটা কথা কওয়া শুরু করে দিবে। চল। শোন, এদি যা আছে এগুলো আমি দেখিনি, বুঝছিস? কিন্তু এই যে মনে কর চ্যাংড়াগুলোর নামে যে কেস টেস করবো, মনে কর একটা উকিল ধরার ব্যাপার আছে, তারপর তুই কি কেস দেবো না দেবো সেটা তোর ব্যাপার। তারপর মনে কর তোর থানার থেকেও ডেকের পায় 2-3 বার, তো কিন্তু ভাই যাওয়া লাগবে ওটা। আরে স্যার, তোমরা থাকতে মুই আরো ফির থানার যাম, আর ওদিকে থানা টুনা কি আছে ওইলে সব তোমরা দেখি নেন। আরে তোর কাজ, ওটা তোর কাজ মুই করলে হবে নাকি? হ্যাঁ, তারপর মুই যদি করে যে মনে কর একটা কেন
হ্যাঁ এইবার মনে কর হয় যায়, মনে কর একটা জেরক্সের খরচা আছে না। জেরক্স করতে 1000 টাকা? ও স্যার, আর কিন্তু চান না স্যার, মোর এলাও কাজে কোনো হল না, তাতে কিন্তু মোর পকেট ফাঁকা করে দিছেন। আচ্ছা আচ্ছা চল, এইবার হয় যাবে তোর কাছে, চল দেখা হচ্ছে। ও বুদা, এটা ফাঁকতে রোদত বসিয়েছি যে তোমরা বুদেরও ভয় দেখাইছে, নোংরারও এটা আইছে। চলো বাড়ি চলো। আরে ভাই এই মুড়ি চারটে খাওয়া দেওয়া চলে যাবো। কোন বস্তানটা দেখো, হ্যাঁ হ্যালো, অন্যের জমি যাচ্ছেন দখল করি, হ্যাঁ শুয়ারের নাতি, লাঠি দিয়ে আজকে তোমার পিঠি গরম করি। কে আরে শুয়োরের নাতির ঘর, এলা ভয়তে দিদি পালান, এলা টিকে কি শুকিয়ে গেছে জানেন তো স্যার? কি কয় কয় পুলিশও ধুনিয়া পাতার মতো করে বাটিয়ে বলে চাটি বলে খাবে, জানেন স্যার? আরে মুখ দিয়ে পাহাড় ঠেলা সহজ, এলে যদি আজকে ধরা পালু না, এই লাঠি দিয়া এমন ডাং ডাঙলু নয়, বুলবুল পাখির মুখ দিয়ে গান বিড়ি গিলে কয়। মাজাটা বাড়ি নিয়ে যান, বউ খাবে। আর মুড়িটা তোমরা খাও, ধরো তাহলে তোমরা থাকো, হ্যাঁ মজাং। হ্যাঁ স্যার চলে যাবেন। আরে আর এখানে থাকি যাও, তোমরা যদি ফির আরো পরে আইসে তখন কি হবে এলাই? এলে যা শিক্ষা পাইছে, এলে আরো আইসে। আর মোর নাম্বার তো আছে, আসলে আমাকে ফোন করবেন। ঠিক আছে, দেখছেন স্যার, দেখছেন বাসগুলো দেখো কুত্তি কুত্তি ফেলে দিয়ে গেছে। তোমরা বাস সব গোটে আনি গারো। ঠিক আছে স্যার, অসুবিধা হলে ফোন করিম স্যার। হ্যাঁ যা শরৎ বারো খাই আর কি। এ কাকা, হ্যাঁ বুলবুল দা, কি হয়েছে? অঙ্কুরি ঠিক আসলেন? এ কাকা আর কন্যা, পুলিশ যাচ্ছে। হ্যাঁ তা তোরা পুলিশ দেখি কি পালিয়ে আসলেন? ওটা নামক বড় বড় ডায়লগ দিলেন, পুলিশও বলে ধুনিয়া পাতা ডাক করে বাটিয়ে বলে চাটিয়ে খায় ফেলাবেন, তারা পুলিশ দেখে পালালেন যায়। আরে পুলিশ কি আর একটা দুইটা আছে? পুলিশের একটা ফোর্স আছে পুরো, 2 গাড়ি, সবগুলাই র‍্যাপ। ওটা কি আর থাকা যায়? মরার বুদ্ধি নাকি? হ্যাঁ তাহলে মোর জমির এলা কি হবে? ওটা আর মোর কাম বাজে নাই কাকা। তাহলে মোর জমি, তোমার জমি ফিরিয়ে নিয়ে একটাই লোক পাবে, সেটা হচ্ছে সাদা পালোয়ান। এই সাদা পালোয়ান আসতে আসতে উনার না খুঁটি খাটা সব গাড়া হয়ে যাবে জমি দখল করা। রন উনা খুঁটিটা গাড়ে ধরছেন, মুই যাবার লাগছে। আর তুই করে যাস রোজ? আরে রোজ রে রোজ, তুই বুঝিস লাগছিস না, ওটা পুলিশ যাচ্ছে পুলিশ। তোমরা একটা বেশি কথা কর না তো, মহিলার সামনে তো কোনো পুলিশের খাওয়া নেই। আরে মরা ওটে গাড়ি গাড়ি পুলিশ আছে। আরে গাড়ি গাড়ি কে, হাজার হাজার পুলিশ আসুক না, তাও মোর কোনো কিছু করিস পাবে না। দেখ তো এটা বোঝে না কোনো। এই পুলিশও বাঘের ঢক ভয় সগায় খায়, কয়া তো আর লাভ নাই। কোথায় এটা পুলিশ? মোর সীমানা খুঁটি গাড়া না, মোর সীমানা খুঁটি গাড়িস, বুকতে পাড়ে ধরিম, কিছু কম না জন্য বহুত লাই বেচিস। তোর খালি কপালটা ভালো যে তুই বেচ ছাওয়া, তুই যদি বেচ ছাওয়ালু না তোর বুকত পারে আর তোর গুবির করে দিল আর দেখলু। পাড়া না পাড়া, তোর কত সাহস আছে মুইও দেখো, পাড়া। রোজ তোর ব্যবস্থা মুই নিবাদ ধরছম রোজ। কোন বাপ আছে না ফোন কর, মুইও দেখো। মুখ ভয় দেখায়। হ্যালো হ্যাঁ আরো কি হইল? স্যার, তোমরা ফটাফট তোমরা আইসো ফটাফট, ভন্দা গেছে, এবার ভন্দার বউ আসছে, আসি আমার বাসটা সব উগড়ে দিবে হচ্ছে, তোমরা তাড়াতাড়ি আইসো স্যার। আরে আমার থানার তো এলা মহিলা পুলিশ অ্যাভেলেবেল নাই, আর আমরা চ্যাংড়া পুলিশ যা কি করবো? তোমরা এক কাজ করো, শেল্টার নাও। স্যার কে হো ভয় হয়ে গেল? সব মরণ স্যার, এলা ফোনটা কাটি দিলেন, মোর পয়সা পুইসা সব খায়া। আরে রোজ রোজ অত ঝাপিস না, অত ঝাপিস না, এবার লোহা দিয়ে মুই লোহা কাটিম রোজ। ওই হ্যালো, হ্যালো, ওই তুই কোথায় রে? কে আমার বাড়ি ভাড়া দিচ্ছ? ফটাফট তুই জমি দেয়, কে দিয়েছে? তুই ফটাফট জমি দেয়। খালি দাঁড়া, খালি তুই এটা থাকিস, তোর কত দাম আছে এবার মুই দেখিম। কি রে, তোর কোন বাপক ফোন করলু? এলাও আইসা না কে? দেখা মুই এটা আসুন তো, দেখা রোজ না। না রোজ হ্যাঁ একটা বাবু আলাই আসিস দে। মুইও দেখি। কি হয়েছে? আরে কি হয়েছে কি, ভন্দাতে এতক্ষণ মোর সাথে পাইল না, তাহলে উনার বউ ধরে যাচ্ছে, ভাবছে যে বেচছো, আমি তো কিছু কম না, আল্লাহ যা কবা তুই ক। তোর কলজি এতবারই মোটা হয়েছে রে, তুই ব্যবসা মেশির সাথে আসি ঝগড়া করি, ব্যবসার সাথে পাবো তোর যদি একটা গুড়ি দেয় তুই কুত্তি যায় পরি রবু। তোর বেটা সব একটাই গুড়ির পায়, মোর বেটা সব গুড়ির পায় না। মোর বেটা যদি তোকে এক গুড়ায় না, গুড়িয়ে বুড়ি বের করে দিবে। টাটকাই গুড়ে সময় আসলে দেখা যাবে। এতদিন আমার জমিন কেন ভোগ করে খাইলেন, ভাবছেন কি আর কিছু কমু না? মাঠত যখন নামছি খেলা হবে। রাতারাতি চুপি চুপি মানুষের জমি নিজের নামে করে নিয়ে এলা এটা বাহাদুরি দেখান, এটা তোমার কোনো বাহাদুরি খাটবে না। ভদ্রমতো আমার জমি থেকে ভাগ, নালে এক গুড়ি স্টার্ট ধরেন ভাগ। তুই তখন থেকে মোক গুড়ি চাল দিছিস, গুড়াও। তোর কত বড় সাহস আছে, তোর বাপে তো বসে গুড়ি বস্তা গুড়াও না। তুই মরেই আগত বাহাদুরি দেখাস না, মুখেন খুলিম। তুই রাহুলের সাথে 4
4-5 বছর প্রেম করলো, প্রেম করে চেহারাটা টাকা পয়সা সব করলো, খাওয়া দিয়ে তাক ছাড়ে দিয়ে এলা ভন্দার টাকা দেখে এলা ভন্দার বিয়ে করলো। হ্যাঁ, আর বেশি কথা কইস তুই যে কথা ধরা তুলসী পাতা না মোরও জানা আছে। কে মল্টুর বাড়িতে রাউ চুরি করে যে ধরা পড়িস নাই, আমরা কি জানি না এগুলা? তুই কিন্তু মোর মুখ কান খোলাস না, মোর যদি মুখ খোলে না তুই এটা দাঁড়িয়ে থাকতে পাবো না। আরে তুই মোর খালি হিস্ট্রি জানিস, মুই তোর হিস্ট্রি, জিওগ্রাফি, জীবন বিজ্ঞান, ভৌতিক বিজ্ঞান সবই জানো। মোর মুখ খান খোলাস না। তুই মুখে কই হ্যাঁ নসরি তোর শ্বশুরি কজ্জাটা ভাল দে, আইনের ঘরে পয়সা চোর করে যে ধরা পারেনি, হাতে নাতে ধরে নাই, তখন কি সাধুগুরি মারে না? হে দুইটা পাতা সরো গরু খাইছে হ্যান ত্যান বায়না দেখায় না। তুই মোর শাশুড়ি কথা কইস, তোর শাশুড়ি কত ভালো রে। কার্তিকের বাপের সাথে যে আদবসী হয়ে প্রেম করে ওইটা কি পাড়ার কেউ জানে না? সবাই তো জানে পাড়ার। আই তুই ওইলে কোন কথা কইছ? হ্যাঁ ওইলে কোন কথা কইছ? ওইলে কোন কথা কইছ? তুই গায়ে হাত দিছিস না, মুই তো দেখিনি। তো শালা আমার নিয়ে আসাই বেকার, শালা ক্যাসাল লাগছে জমি নিয়ে, কার কোটে কি চোর করছে, কার মার ক্যারেক্টার খারাপ বলি তোমার ক্যাসাল বেরিয়ে মাঝে কোনো যাওয়ার নিয়ে যাওয়া যাবে। আজকে আমি মরণ মাঠে দাঁড়িয়ে কথা করছুম না, মুই যেদিন ভন্দার বর রাস্তায় ঘাটে দেখা পাইম না, সেদিন চুলের মুঠি ধরিয়ে যে মার মারিম না, সেদিন দেখেন একজনে তোমাকে বেটি যাও না ক্যাসাল ডাকে আনতে নাই, শালা তোকে ডাকে আনুম বাইর কিসের জন্য? আর না ক্যাসাল করে দিচ্ছে কি? কাই কার লাউয়ের ডোকা চোর করছে, কাই কার পুঁইশাকের আগাল চোর করছে, এলি আমার ক্যাসাল। চল তা উনি কোন হিসাবে কবে যে মোর শ্বশুর কার্তিকের বাবার সাথে বলে প্রেম ভালোবাসা কোন হিসাবে কবে নে? চল রে, চল তো, চল তো, চল তো। আরে বুলবুল দা, তোমরা এটা কাক ধরিয়েছেন গন্ধ? হ্যাঁ, তোমরা আনার কথা কাক আর তোমরা আনলেন কাক? তোমরা মুখ কইলেন, তোমরা বলে আনবেন সাদা পেয়াল বানো, এটা খায়। আরে মুই তো ঠিকই গেছি সাদা পেলওয়ানের বাড়ি, যাই শুনো উনি বলে মরি গেছে, এদের কি করো? তারপরে উনার ব্যাটাং নিয়ে আসলো। ব্যাটার দিয়ে মোর কাজ হবে গন্ধ? কাজ হবে না মানে কাজ হয়ে এপার ওপার। উনার বাবার কি ছিল? উনার বাপের থেকে 3 গুণ বড় ডেঞ্জার লোক। হ্যাঁ, এনার নাম কি কত? আলুয়া মাস্তান। আলুয়া মস্তান, এটারও কেমন নাম? আরে ইনার অন্নপ্রাশনের দিন গোটা আলু গিলি খেয়েছে, এই জন্য এনার নাম আলুয়া মাস্তান হয়েছে। ফিনে পাবে তো? দেখো আজকে 2 গাড়ি পুলিশ যাচ্ছে, কালকে যে কয় গাড়ি আইছে কোনো ঠিকই নাই। আরে পুলিশ ইনে গেলে প্যানে ঠেনে মুতি বেলায়। তখন বুলবুল দা যাও ডেকে নিয়ে এসো না, খাই। আরে ভাই তোর ওই কাজ তুই যা কর না, ফিল্টার তুই জমা না অল্প এখন সিগারেট দিয়ে যাও। কত খান আর উমে গেলা খোয়া গেল না, সে সকাল থেকে তো খাইতেই আছেন। আলু দা কম বলে দাদা সার্কিট খাও। বিড়ি আছে বিড়ি? বিড়ি আছে দাদা। মুই কিন্তু শ্যামল বিড়ি যেটা খাই না, শ্যামল বিড়ি আছে তো? হ্যাঁ শ্যামল 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 দাদা। রাতের খাবারে কি ব্যবস্থা করছিস? রাইতে আজকে বিরিয়ানি করছো আপাতত দাদা। তা বিড়িটা এখন খায় না, তারপরে গাল আছে। স্প্রাইট থাকতে মুখ জলের বোতল দিছিস? জলের মতো লাগে কেন স্প্রাইটটা? দাদা এই স্প্রাইট নয়, এটা বাড়ির বোতল ছিল, এটা উমের জন্য জল ভরে নিয়েছো। মানুষ হবো না তুই। দাদা আচ্ছা ঘটনাটা কি হয়েছিল? ঘটনা কি হয়েছে জানেন দাদা? মোর বাপের নামে জমি, আর তুমি শালা চুপি চুপি উনের নামে করে নিয়ে যা দখল করিয়ে বাস গাড়িয়ে থুছে, তো এই নিয়ে এসে তোমরা ভ্যাট ফুটির পাইল না, বুঝছেন? তোমার কাজটা করে দেওয়া হয়, মোর জমিকে মুখ করে দেওয়া হবে, এখানে কাজ। কয়জন লোক? মাইয়ার ভাতা 2টা লোকে। 2 জন মাত্র? বন্দুকত আছে 9টা গুলি, 2 জন মাত্র লোক, 3টে করে যদি গুলি চালাং তাও 6টা, আর 3টে গুলি আমি কি করিম? মনে কি দাদা বন্দুক ফুটি দেওয়ার দরকার নাই, খালি মনে করো করেন, খালি বন্দুক দেখে ভয় খয় লাগে, বুঝছেন? জানে মারি ফেলান না, ঘটনাটা অন্য ঢোকা যাবে না। এটা তুই কোন কথা কইছিস? মুই ফিল্ডত নামলে 5-6টা মার্ডার না করলে মুই আইসুঙ্গে না। এটা তো মাত্র 2টা লোক, এই 2টা লোককে তুই যদি মারিন না দিস তাহলে মোর হবে? তুই অন্য কারো দ্বারা কাজ করে নে রে ভাই, মুই যাং। দাদা না না না, তুই অন্য কারো দ্বারা কাজ করে নে, মুই মার্ডার না করলে মুই থাকির ভাঙ না ভাই। আমি তো কোনো মারি মুই ফিল্ডত নামিম 5-6টা মারা করে মুই চলে এসেছি, বাস মোর কাহিনী শেষ। মারি ফেলান, তাকে মারি ফেলান, খাও। ঠিক আছে? হ্যাঁ, পরে কিন্তু কবু না কর পাবো না কিন্তু, ঠিক আছে? মারি ফেলান, ওই দূরে মারি ফেলান তো। মই কম কি আলু দা, মানে ব্যাপারটা হচ্ছে মধ্যে মাইয়ে ভাতার আছে না 2 জন, ওই 2 জনের তো এমরাই সামলে নেবে।
তোমরা খালি ওই পুলিশ যে আসবে না, ওই পুলিশের ব্যাপারটা খালি তোমরা হ্যান্ডেল করেন তাই হবে। কি রে তুই কেমন মাস্তান রে? তুই একটা পুলিশ হোক দেখি ভয় খাস? তুই তো মাস্তান জনজাতির নামটা নষ্ট করে দিবি রে। তোমার আবার কি কম, তোমার বসের যে নেসিরিগুটি, কালকে সকাল হলে দেখবেন মাস্তানি কামগুলি করা লাগে, কখন কোন ডায়লগ দেওয়া লাগে, কখন জোরে কওয়ার লাগে, কখন আস্তে কওয়ার লাগে, কোন বেলা অস্ত্র বার করা লাগবে, তার সময় আছে, টেকনিক আছে। তোমরা মোক কালকে ফলো করবেন। পুলিশ হোক দেখি ভাই গান, পুলিশ হোক দেখি ভাই গান। দেখবেন দেখবেন, পাঁচটা মারান না করলে আমি ওটা থেকে আসিম না। এই ছাগল খাওয়াত 3 গাড়ি পুলিশ, 3 গাড়ি ও চারপাশ থেকে ঘেরাও করছে। আর মাঝখানত আলুয়া মাস্তান একলাই বন্দুক নিয়ে, এই একটা পিস্তল নিয়ে আমি ওটা ছিলুম, বুঝছেন? 9টা গুলি, 9টা মাল পুরে মারি দিলুম পুলিশ হোক, ডাক 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 ডাক। এই মারিয়া এই যে একটা দৌড় মারলুম, ওই পুলিশ এবং আজও ধরে, এলাও ধরিবার নাই। শালা বুদেড়ু কালি সাগরেটের ওর কাজ হয়ে যাবে। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল, যা ঘুমিয়ে পারো, কালকে সকালে দেখেন। তোমার টাকা নিয়ে তুমি মহা সমস্যায় পড়লো, দিন নাই রাত নাই। তাহলে রাত কয়টা বাজে? 10:30 বাজে। এত রাত মানুষ একটা ডাকে নিয়ে আসলেন। স্যার মুই তখন তোমাকে কইছিলুম না যে বুলবুলের শাস্তি লাগবে, ওটা থানার নিয়ে যা মাইর দিবেন। এবার বুলবুলক মাইর দেন দেন না দেন নাই, মোর ওইটা দেখার দরকার নাই। ভন্দার বউ থানার নিয়ে যা পুরো বাইনট দিবেন। আর অঙ্কুরি কয়াকে নিয়ে যাওয়া বাইনট দেওয়া যায় নাকি? তোমরা কও তো। বাইনট দেওয়া না যায় না? হ্যাঁ না স্যার, এইবার মনে করো এক না যে বাইনট দেওয়ার চান্স পাইলাম। তোমরা জানেন স্যার, তোমরা যাওয়ার পরে কি হয়েছে? ভন্দার বউ আছে, আসিয়া মোর বউ এমন মাইন মারছে, একটা বুকে ঢুকে সেই ভুকি দিছে। দেখো তো কি অবস্থা করছে মোর বউয়ের। মুই অত কিছু জানো না, তোমরা রাইতের মধ্যে ভন্দার বউ তোলো, তুলি নিয়ে যে একটা পুরো বাইনট দাও। আর অঙ্কুরি কি একটা হুড হাট করে একটা তুলি নেওয়া যাওয়া যায় নাকি? তোমরা কও তো। ভন্দার বউ, এই লাঠি ভন্দার বউয়ের পিঠির যদি নাই ভাঙছং, তারপরে তোমরা মুখ কন। আর স্যার একটা কথা, কালকে কিন্তু তোমরা কিন্তু একলাই কিন্তু আসবেন না। কে? আরে আরো কোন কিয়া, কারণ ভন্দা আছে মাল, উনি মুই হারে চেন, উনি খালি বুলবুল নয়, কালকে বুলবুলের সাথে আরো কিছু সৈন্যবান নিয়ে আসবে। তোমরা এক কাজ করেন, তোমরা আসার সময় না 2 গাড়ি পুলিশ নিয়ে আসবে। হ্যাঁ, অঙ্কুর করলে হয়। পুলিশ কি তোমার বাপের সম্পত্তি নাকি? কালকে সকালে দেখিস তোর জমির সামনাত পুলিশের গাড়ি লাইন লাগে দিন। কালকে যদি মোর জমিত কাউ ঝামেলা করে আসে, উনি গ্রামবাসী হোক আর যাই হোক, তোমরা সমান তুলবেন আর নিয়ে যা পুরো বাইনট দিবেন, ঠিক আছে? তোমরা এটা টাকা রাখো তো, রাখো এটা। তুই দেখ না, তোর জমি কালকে আমি শ্মশান করে দিন। তুই এলা না করতে দেখ, ঘুমা যা হবে কালকে সকালে দেখিস। স্যার কালকে তো মুই তোমাকে কি করলুম যে তোমরা 2 গাড়ি ফোর্স নিয়ে আসবেন, ওই ঘুরি উল্টি তোমরা একলাই যাচ্ছেন ঘন্টার। আরে বাবা, তুই বুঝি লাগছিস না কে? হ্যাঁ, মুই আগত একটা 2 গাড়ি ফোর্স আনি কি করো? যখন এলা দরকার পড়বে একটা ফোন করি মেলায়, তোর কতগুলো ফোর্স লাগে সব চলে আসবে। আরে তা তোমার ফোর্স গুলো একটা আনি থুইতে অসুবিধা কি ছিল? তোমার কালকে হয়তো তোর জন্য পয়সাটা দিলুমে, ভন্দা যখন উনি আবার দল নিয়ে আসবে, তখন তোমার ন্যাংটি খিচি পালাবেন তোমরা। আরে আজি আসির দে খালি, এই যে আসলে আর ঘুরি যাওয়ার পাবে না। কে বুলবুল দা, তোর চাংলা দুটো করে গেলি? আরে আর কইস না, আলুয়াতে যে রাইতো বন্দুক দেখাই যাইলো, ভয়তে পালে গেছে। দেখছেন দাদা কত, এই 3টে মানুষ মিলে ওটা যাওয়া যায়, ওটা গাড়ি পুলিশ আসি আছে জানেন? ও কিসের জন্য নিয়ে যাচ্ছিস? তুই ভয় খাবার লাগছিস কে রে? মুই ওকে যাং ওঠে, তারপরে দেখ কি হয়। চল আগো, চল তো চল, তুই ভয় খাওয়া লাগছিস কিসের জন্য? চল তো চল। চারা বলে আমার বিরিয়ানি খোটাই ভাও। কোনো ব্যাপার না। হ্যাঁ স্যার, যদি দেখো ও দেখো ভন্দা আজকে বা ওইটা কাক ধরিয়ে এসে দিচ্ছে, এখানে সাদা ভলা স্যার। বাপরে বাপ, এইটা তো সাদা পেলবানের বেটা আলুয়া মাস্তান। হ্যাঁ হ্যাঁ, ভন্দা ফির ইনেক ভাড়া করে নিয়ে যাচ্ছে। মোস্তান স্যার দেখছেন আমি কলুম না, ওই দেখো 7 সকালে পুলিশ রেডি। তো একইটা পুলিশ, একটা লোক মাত্র 2 জন, আরো 7টা গুলি থাকবে। এই 7টা গুলি আমি কি করিম? ও স্যার তোমরা ফোন করো,
ফোর্সক ফোন করো না স্যার। আজকে মই মরলুম, মুইয়ে দিয়ে চুং একলাই কোনো তো ফোর্স টোর্স কোনো রেডি করং নাই। মোর হাতত খালি একটা লাঠি, আর এদি আলু মাস্টার নিয়ে যাচ্ছে বন্দুক। বন্দুক দিয়ে একটা গুলি যদি মারি দেয় ভুট্টুস করি, মুই তো আজকে ওদি শহীদ। ও স্যার ফোন করো তোমরা। গুলি মারি দাও, ঠ্যাঙা ঠুকে মারি দাও প্রথম গুলিটা, বুঝছেন? মারো না, ঠ্যাঙা ঠুকে দাও, মারি দাও, মারি দাও না স্যার, মারি দাও। এটা তো বাবার বন্দুক ছিল, বাবা মরে যাওয়ার পরে বন্দুকটা তো ব্যবহারে হয় নাই। এটা দিয়ে আজকে গুলি বিড়ায় কি না বিড়ায়, এদিকে পুলিশ ফির বার্নিশ করা লাঠি নিয়ে যাচ্ছে। এই লাঠি দিয়ে যদি মোর পিঠির ডাঙায়, মোর পিঠির মশং তো খুলি খুলি পড়বে। স্যার কি হল স্যার? মারো না, গুলি মারো না, কি মারো মারো না, গুলি মারো। মারো, ঠ্যাক, 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 ঠ্যাক। নেও নেও নেও, ফটাফট ফোর্সক ফোন করো। আর নাহলে তোমরা সমানে লাঠি চালা শুরু করো না, তোমরা লাঠি চালা শুরু করো। ফুটি দাও, ফুটি দাও। ফোন আছে, হ্যালো, হ্যাঁ করে তো তোমরা। এক সেকেন্ড দাঁড়া, একটা ইম্পর্টেন্ট কল হচ্ছে। কি ভাবছেন দুইজনে মিলিয়ে এটা কাঁপাবেন? এটা কায় আছে জানেন? আলুও মস্তান, আলুও মস্তান, দুইটার যে টিকে টিকে গুলি নামাচ্ছে, দুইটা শহীদ হবেন, শহীদ। হ্যাঁ শোনা কও, হ্যাঁ তুই করে রে। ওই শোনা একটা ডিল করে যাচ্ছি একটা। ডিল তোর পাঁচলে দিয়ে ভরে দিম, পাঁচের চালে ফটাফট বাড়ি আয়, কালকে সারাতে বাড়ি এসিস নেই। কি যে এত গল্প লাগাইছে ওটাকে না। আরে শোনা একটা অপারেশনে আসছি না, এটা একটু দেরি হবে। তোর অপারেশন না আজকে, তুই যদি বাড়ি যদি আসিস হাত টাং ভাঙিয়ে মুই তোকে আজকে মালিশ টালিশ কিছু করে দিম না, ওই যা কেন গুড়ি ভাঙি দিম। আচ্ছা আসলে শোনা, ফটাফট 1 মিনিটের মধ্যে বাড়ি আয়। আরে রন রন, আর খালি অল্প করে ফোনটা করে খালি আসি। আলু মস্তান করে গেছে। বুলবুল, বুলবুল ভাই, ওই আলু মস্তান পালাইছে রে। বুলবুল, বুলবুল, হ্যাঁ এই শালা পালাইছে। কি স্যার কি দেখে ধরছেন বন্দাক? শালা মারো, শালা ওনার পিঠির চামড়া তুলে ফেলাও, মারো। এই! শালা আজই জীবন ধরি পালাম, ভূতরে তো পরে দেখিনি। শালা বন্দা, মোর এই জমি 30 মিনিট যদি তোর কোনোদিন ছায়াও দেখো, এই জমিতে তো জ্যান্ত পোতাম। চলো স্যার, হয়ে গেছে, চলো।